অন্যের চোখে ধুলো দেওয়া মানুষ একদিন অন্যের নজর থেকে এমনভাবে পড়ে যায় যে কারোর সাথে চোখ মেলানোর যোগ্য থাকে না। তুমি যার ওপর মনোযোগ দেওয়া ছেড়ে দেবে তার নষ্ট হওয়া স্বাভাবিক। সেটা স্বাস্থ্য হোক বা সম্পত্তি হোক বা ব্যবসা হোক, সঙ্গ হোক বা কোনো সম্পর্ক। জীবনে যতক্ষণ তুমি কাজের ততক্ষণ লোকেরা তোমাকে চিনবে, কারণ দিয়া জ্বালানোর পর লোকেরা ম্যাচের কাঠি ফেলে দেয়। বিশ্বাস করে বিক্রি হয়েছি, নইলে দাম দিয়ে কেনার মতো সাধ্য কারো ছিল না। ভালো দেখানো এবং ভালো হওয়ার মধ্যেই অনেক পার্থক্য আছে। যে তোমার জীবনে পিনিকের মতো বারবারই কষ্ট দেয় তাকে একবার হাতুড়ি হয়ে ঝুঁকে দেওয়া উচিত। খারাপ লোকদের সাথে ভালো করতে নেই, তারা তোমাকে সহজ শিকার ভেবে আবার আসবে। আমিও ভালো মানুষ হতে পারতাম, লোকেরাও আমার প্রশংসা করত, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য আমাকেও মরতে হবে। আজকের যুগে মানুষ তাকেই ছোট করে দেখায় যে বিপদের সঙ্গ দিয়েছিল। কখনো কাউকে ছোট মনে করো না। হাজার হাজার টাকার কাপড় শোরুমে ঝুলতে থাকলেও আর একটা ছোট মাছ কোটি টাকার ব্যবসা করে ফেলল। নিজের জন্য বাঁচা যদি অপরাধ হয় তবে অপরাধী হও। নিজের লাভ দেখা যদি পাপ হয় তবে পাপী হও। দুনিয়াতে কারোর ওপর অতিরিক্ত নির্ভর করো না, কারণ যখন তুমি কারোর ছায়ায় থাকো তখন তুমি নিজের ছায়া দেখতে পাও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ তার জিহ্বার দ্বারাই করে। তুমি যতই সোজা হয়ে থাকো না কেন, কেউ সোজা বলবে না, বোকা বলবে। সামনে না বললেও পিঠের পিছনে বলবে। আশ্চর্য না, চোখ পুকুর নয় তবুও ভরে যায়, হৃদয় কাঁচ নয় তবুও ভেঙে যায়, আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। মোহ ছাড়া সুখ হয় না, যখনই দুঃখ হয় মোহ থেকেই হয়। যতই জ্ঞানীদের সাথে বসো না কেন, অভিজ্ঞতা বোকা বানাবার পরেই মেলে। শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পিঠে আপনজনের হাত থাকে। মিথ্যার জয় হবে না তো কি হবে? যে সত্যিটা জানে সে প্রায়শই চুপ থাকে। কখনো কখনো জীবনে অনেক বেশি কিছু হয়ে যাওয়ার পর আর বিশেষ কিছু যায় আসে না। সত্যের আওয়াজে এত খোঁচা থাকে যে যে বলে তার জিহ্বা কেটে যায়, আর যে শোনে তার কানের পর্দা ফেটে যায়। সময় চলে যাওয়ার পর যে কদর হয় তাকে কদর নয়, আফসোস বলে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। কোনো সময় লিফট বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় উপরের দিকে নিয়ে যায়। দুর্বল কেউ হয় না, পরিস্থিতি দুর্বল করে দেয়, আর খারাপ লোকেরা এর ফায়দা তুলে নিজেদেরকে সিংহ মনে করে। তুমি তোমার মনকে যত বেশি নিয়ন্ত্রণে রাখবে তোমার জীবন ততটাই শান্তিপূর্ণ হবে। সততার সাথে শখ হয়তো পূরণ হয় না, কিন্তু ঘুম অবশ্যই পূরণ হয়। যখন পুরুষের খারাপ সময় শুরু হয় তখন সবার আগে তার পছন্দের নারী তাকে ছেড়ে চলে যায়। কোনো ব্যক্তি আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসে না। আমাদের ব্যবহার এবং কথায় মানুষকে বন্ধু বা শত্রু বানায়। দুনিয়াকে দেখে নয়, পরিস্থিতিকে দেখে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তই শেষে সঠিক বলে প্রমাণিত হয়। জীবনকে খুনকার বাঁচাতে শেখো, কারণ জীবনের দুঃখ কখনো শেষ হবে না। সবাইকে আজমা করে দেখেছি, যদি টাকা কাছে না থাকে তবে কেউ সঙ্গ দেয় না। ঘর ততক্ষণ ভাঙে না যতক্ষণ সিদ্ধান্ত বড়দের হাতে থাকে। ঘর তো তখনই ভাঙে যখন ঘরের সবাই বড় হতে শুরু করে। বয়সকে হারাতে হলে শখকে সবসময় বাঁচিয়ে রাখো। হাঁটু চলুক বা না চলুক, মনকে উড়ন্ত পাখি করে রাখো। যদি কারোর তোমার সঠিক পরামর্শ ভালো না লাগে তবে তাকে আর পরামর্শ দিও না। সময় তাকে ধ্বংস করে শিক্ষা দিবে। এই জামানায় যদি তুমি কারোর জন্য ঘাড়ও কাটিয়ে দাও তবে সে বলবে ঠিক করে কাটানো হয়নি। বিয়ের বয়স 21 হলেই যুবকদের 30 থেকে 35 পর্যন্ত করেছে, কারণ তারা বুঝে গেছে যে বিয়ের চেয়ে সফলতা বেশি জরুরি।
লোকের নিন্দায় বিরক্ত হয়ে নিজের পথ বদল করো না, কারণ সফলতা লজ্জায় নয়, সাহস মেলে। সৃষ্টিকর্তা বলেন, নিজের জীবন নিয়ে এত ভেবো না। যখন আমি এই জীবন দিয়েছি তখন তোমার জন্য অবশ্যই ভালো কিছু লিখে রেখেছি। অনুভূতি বুঝতে পারা একজন অশিক্ষিত মানুষ দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো ধারণা তৈরি করে নেওয়াটা মূর্খতা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন, আর ভিডিওটা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।